আর এক হাতে আছে 18। 81 আর 18 একসাথে করলে হয় 99। আল্লাহ যেন এখানে তার 99টা নামের একটা সাইন দিলেন। আল্লাহ কোরআনে এই জন্য বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোমার নিজের ভিতরে আমি আল্লাহর চিহ্ন রয়েছে, তুমি কি দেখো না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। নাম কি? এটা এমন একটা নাম, এই নামকে ভাঙা যায় না, ভাঙলে পরেও আল্লাহই থাকে। আল্লাহ নামের আলিফকে বাদ দেন হয়ে যায় লিল্লাহ। লিল্লাহ বলতে আল্লাহকেই বুঝায়। আবার আলিফ বাদ দিলেন, লাম বাদ দিলেন, হয়ে যায় লাহু। লাহু বললেও আল্লাহকেই বুঝায়, আমি দলিল দিচ্ছি না। এরপরে ওই লামটাও বাদ দেন, থাকে শুধু হু। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এই হু বললেও কাকে বোঝায়? কাকে? এমন একটা নাম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য দেখবেন যে হিন্দুরাও যখন বিপদে পড়ে তখন কিন্তু আর ভগবান চলে না। এক মাওলানা বলেন, আমি একবারে যাচ্ছিলাম, সাথে ছিল কিছু হিন্দু, নৌকায় চড়ে হঠাৎ ঝড় আসলো। তো হিন্দুরা প্রথম বলে ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। কিছু সময় পরে যখন আর দেখে যে কাম হচ্ছে না, আল্লাহ বাঁচাও।